চলুন এই বর্ষায় আজকে ঘুরে আসি রাজনগরের বীর রাজাদের রানীদের গোসলখানা দেখতে। আর তখনকার সেই গোসলখানা কেমন ছিল, কোন জায়গায় কী করতো, সেটা আমরা চলুন আজকে ভালোভাবে দেখব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল শেষ পর্যন্ত। কেটে কেটে দেখলে ভিডিওটার মজা বুঝতে পারবেন না, তাই প্লিজ কাটবেন না। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দিয়ে সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। আর একটা রিকোয়েস্ট, আমাদের উৎসাহটাকে আরও বাড়িয়ে দিতে একটা লাইক অবশ্যই আমরা কামনা করতে পারি। তো চলুন বন্ধুরা দেখে আসি। এটা হচ্ছে সেই তখনকার যুগেরই একটা স্কুল, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়। এখান থেকে তখনকার যুগে সেই যুগে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল এবং লেখাপড়া শুরু হয়েছিল, যেটাকে শম্ভু বংশীয় প্রাথমিক বিদ্যালয় নামে প্রথমেই আমরা দেখে নিয়েছি। ঢোকার আগে গেটে লেখা ছিল। তাই চলুন ভিতরে গিয়ে আমরা দেখি কি কি আছে। সিঁড়ি বেয়ে উঠলাম একদম সুদূর উপর ছাদে। সেই ছাদটা কিন্তু আর নাই, যেহেতু এই সিঁড়ি বেয়ে উঠতে হতো উপরে, তাই ছাদটা ভাঙা আছে। এবং দেয়ালগুলো আমরা আগের যে ভিডিওতে দিয়েছি, রাজপ্রাসাদ যেটা ছিল সেরকম প্রায় 3.5 ফুট 4 প্রস্থটি সেরকমই হবে, প্রায় 3.5 ফুট থেকে 4 ফুট প্রস্থ। সেখানে অনায়াসে এ প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে যাওয়া যায় এবং চলাচল করা যায়। উপরে আপনি ঘুরে সব কিছু দেখতে পারবেন। এই গম্বুজ দুটো দেখা যাচ্ছে তখনকার যুগের নির্মাণ করা। সেই গম্বুজ দুটো এখনো নষ্ট হয়নি বা অক্ষত অবস্থায় আছে। খুব একটা উঁচু তা নয়, তবে বেশ উঁচু। তখনকার যুগে যেহেতু লাইট ফ্যান এখনকার যেমন আধুনিক যুগে আমরা বাড়ি করি সেরকম নয়, তবে তখনকার যুগে দেয়ালগুলো হেভি মজবুত ছিল এবং চারিদিকে যাতে হাওয়া বাতাস ঢোকে তার জন্য দরজাগুলো বড় বড় এবং জানালা ছিল মনে হচ্ছে, কিন্তু সেগুলো কিন্তু বড় বড় ছিল। তাই আমরা হাফিজ ভাইকে নিয়ে ঢুকলাম, যেহেতু উনি ওইখানকার স্থানীয় বাসিন্দা, সব কিছু উনি জানেন এবং দেখেছেন কি হয় না হয়। তাই এই ভিডিওটা আমরা শেষ পর্যন্ত দেখার অনুরোধ আপনাদেরকে রাখতে পারি, কারণ কেটে কেটে দেখলে সেরকম কিছু বুঝতে পারবেন না। তাই কেটে কেটে দেখবেন না, একদম পুরোটা না কেটে দেখতে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশানটা অন করে দিয়ে প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পেতে আপনি আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আমাদেরকে আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত করার জন্য লাইক অবশ্যই দেবেন, যাতে আরও অজানা বীরভূমের অনেক জায়গা আছে সেগুলো আমরা তুলে এনে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। ভিতরে গিয়ে ঢুকলাম, পুরাতন জরাজীর্ণ বাড়ি, চারিদিকে ঝোপঝাড়ে ঘেরা। হাফিজ ভাই আমাদেরকে একদম নির্দ্বিধায় সেখানে নিয়ে ঢুকে গেল। এটা হচ্ছে সেই বাথরুম বা যেখানে রানীরা স্নান করতেন। দেখুন সেই পুরাতন যুগের সেই বাথরুম কিভাবে তৈরি হয়েছিল। এটা সেই স্কুল গ্রাউন্ড। আমরা দেখে ঘুরে চলে এলাম। এই মসজিদখানা সেই রাজাদের যুগের বাদশাহী মসজিদ বা শাহী মসজিদ নয় পরিচিত। বিশাল বড় না হলেও বেশ বড়। আর এখানে একটা গাছের গোড়ায় দেখলাম যে পাশাপাশি এই একটা পুরাতন মসজিদ প্লাস একটা মন্দির পাশাপাশি রয়েছে। অর্থাৎ তখনকার যুগে এসব ভেদাভেদ কিছুই ছিল না। একদিকে পুজো পাঠ হতো আর একদিকে নামাজ পাঠ হতো। তাই তখনকার লোকের কোনো সমস্যাই ছিল না। প্রত্যেক জাতি তার নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারতেন, এটাই তার নিদর্শন।
প্রকৃত নেতা। আজও কিন্তু এই যুগে এরকম থাকাই উচিত আমরা মনে করি, যেহেতু আমরা বাঙালি, আমাদের মধ্যে কোনো রকম ভেদাভেদ না থাকাই উচিত। কারণ মসজিদে মুসলিমরা নামাজ পড়েন আর মন্দিরে হিন্দু ভাইরা পুজো করেন, উভয়ে তো সেই সৃষ্টিকর্তার আরাধনা করেন। তাহলে নিজের আমরা যে যার ধর্ম আমরা সেইভাবে আমরা স্বাধীনভাবে পালন করতেই পারি, এতে কোনো ভেদাভেদ না থাকা উচিত। তার কারণ কেউ তো কাউরই কোনো ধর্মের ভাগ নেয় না, এটাই যে ব্যাপার। তো যাক, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।